তুই যে আমার বুকের মানিক বুকে রাখিতাম, দুঃখ জ্বালা যন্ত্রণা সব ভুলে থাকিতাম। তুই যে আমার বুকের মানিক বুকে রাখিতাম, দুঃখ জ্বালা। আসসালামু আলাইকুম। কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমার গান বাজনা ঠিক চলছে? জি ভাইয়া চলছে। ওকে, ভালো, গুড। জি। আসসালামু আলাইকুম। কাইফা হাল ইয়া হাবিবি? বর্তমানে কেন আছো? ভালো আছেন নি? কি অবস্থা বদ্দা? আপনি কি? আই কে মানি ও আচ্ছা, অনেক লগে তো আসলে পরিচয় হয়। আইলাম তো বদ্দা ফুরকান শেখ। অ্যাকচুয়ালি আমি একজন কণ্ঠশিল্পী, মানে গান বাজনা করি, আঞ্চলিক গানের চর্চা করি। আই ইতিমধ্যে বাজারের মধ্যে আর অডিও সিডি এবং ভিডিও সিডি রিলিজ হয়ে যেটা কিনা বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে খুব বেশি জনপ্রিয়। ছাড়া বলেন কবে? জেল থেকে? যে কি হইলে দে? এখনো পোশাক খুলেন নাই? মানে কি তুই কি হইতেছে? তুই আর চিনো না? আইলাম দে ফুরকান শেখ, এই বাড়ির মালিক। উল্টাপাল্টা হতানো হইবে আনলগে। আর তোমার কথা কইতে পারছি যে কিলে রেডিও চকলেটের ব্যাগ আনলো পরিচয় আছে। আগে যারা মালিক আছে তারা ব্যাগে আর চিনে এখন। হ্যাঁ, বর্তমানে যারা আছে ব্যাগের লগে মোটামুটি পরিচয়, তোমার লোক পরিচয় নয় দেই। আমি আইলাম যে তোমার লোক পরিচয় করি বলে উল্টাপাল্টা কথা আনলো না করি, বুঝছো না? আর যে সিডি বাইরে, এই সিডির তোর উগ্র গান আয় তোমার একটু উনাইতাম চাইতে কথা। মধু হই হই বিষ খাবাইলা, মধু হই হই বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম নদিলা, খন্দসান পাই ভালোবাসার দাম নদিলা। শালা। কি? বাড়িওয়ালার শালা? হ্যাঁ, এবার দুলাভাইয়ের বাড়ি অবশ্য দুবাই থাকে, তবে বর্তমানে আই মালিক। আর কথা আই অ্যাকচুয়ালি মানে তোমার গান নুনাই দেখিলে তোমারা তো রেডিও স্টেশনের মানুষ, গানের খদর তোমারা বুঝতে পারবে। আর যে গান সম্বন্ধে কত নলেজ আছে ইয়া তুই বুঝতে পারবে। আর গান আয় তোমার একটু নই। তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলা, এত ছোট খালে গিলাই ফেম স্কুলত ভর্তি কইলা। তুই আর ফেমের মাস্টার ছোট খালে ফেম শিখাইলা, এত ছোট খালে গিলাই ফেম স্কুলত ভর্তি কইলা। তুই আর ফেমের মাস্টার ছোট কি ব্যাপার? হ্যাঁ উঠে গেল কি? আসলে তারা কেউ আর গানের কদরে না বুঝে, গান সম্বন্ধে তারা কোনো নলেজই নেই। হয়তো এটা কি গান সম্বন্ধে যারা না বুঝে, আঞ্চলিক গানের যে কি কদর তারা যদি না বুঝে, আর কি তারা যদি রতন নচিনে আর তো কিছু করিবে। আচ্ছা ডেভিড ভাই, এটা কি একটা ওয়ার্কশপ? আমাকে একটু স্পষ্ট করে বলো তো, এটা কি একটা ওয়ার্কশপ? এটা কি কর্মশালা? যে হুটহাট যে কোনো লোক সেখানে গান গাওয়া শুরু করবে, এখানে নাচা শুরু করবে, এখানে কি দেখি কম্পোজ হইছে নাকি বলো না? আরে কি হইছে সেটা বলেন নাকি? আরে হইছে কি মানে? একটা লোক কি যেন লোকটার নাম কি কান না কি যেন মানে ওই খাই খাই, আরে মধু খাই খাই বিষ খাওয়াইলাম, কি একটা অদ্ভুত লোক এসে সে আমার সাথে কি ভাষায় কথা বলছে, আরবি ভাষায় কথা বলছে নাকি ফার্সি ভাষায় কথা বলছে নাকি উর্দু ভাষায় কথা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অদ্ভুত একটা জেলখানার কয়েদি ড্রেস পরে চলে আসছে। আমার কথা হচ্ছে ডেভিড ভাই, এগুলো কেন হবে? একটা অফিসের তো নিজস্ব কিছু ডিজাইন আছে, ডেকোরাম আছে। হুট করে একটা লোক ঢুকে যাবে, কোথাকার না কি শালা না কি, তো ও শালা আমাদের সমস্যা কি? এটা তো বাড়িওয়ালার ইয়ে না, এটা তো ভাড়া নেওয়া হয়েছে, এটা তো রেডিও স্টেশন। এই রেডিও স্টেশনে একটা লোক তো হুটা ঢুকতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখতেছি, এটা আমি মাহিন ভাইয়ের সাথে কথা বলবো। এই কথা বলে না ভাই, মাহিন ভাইয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাদের তিনজনকে এটা সলভ করতে হবে। আচ্ছা ছানা কি করে বলুন তো? ছানাটার দায়িত্বটা কি? আমরা কখন বের হচ্ছি, কখন ঢুকতেছি সেটা না, সেগুলো অস্থির। একটা লোক বাইরে থেকে এসে একটা পিকুলিয়ার ড্রেস পরে ভিতরে ঢুকে যাচ্ছে, এসে সে গান শোনাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে। এত যোগ্যতা সম্পন্ন লোক আমার দরকার নাই। আরে কিসের? ওরে যে আমি শক্ত মাইতে পারতাম না, আমি খুব খুশি হইতাম। না আমি খুবই বিরক্ত। মানে আমরা যে একটা কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবো, কিছু আইডিয়া করবো, কিছু ঠান্ডা মাথায় বসবো, কফি খাবো, চা খাবো, সেটা কোনো অপশনে নাই। পিকুলিয়ার কিছু লোক চলে আসে, একবার আসে এই মন, একবার আসে সেই মন, একবার আসে 5 মন, একবার 6 মন।
আমি দেখতেছি, কিন্তু তোমরা ফাইট পার্টি। আর ওর সাথে দেখা হলে কোনো রকম পাত্তা দিবা না, কথা বলবা না। দেবো না দেখ, না রাস্তায় দেখা হয় সেটা আলাদা বিষয়। রাস্তায় তার বাপের সম্পত্তি না, আমার বাপের সম্পত্তি না, যে কেউ আসতে পারে। অফিসে ঢুকবে কেন? হঠাৎ করে কোনদিন অনিয়ারে গিয়ে বলবে ভাই বেটা গান গাবো, মধ্য খাই খাই কি জানি। মানে চুপ করো। এর মধ্যে যে ইমনের ব্যাপারটা কি বলতো? এই ইমন বাদ দেন, সারাক্ষণ একটা ইমন করা তো অভদ্র না। ঠিক আছে, কাজ করো, কাজ করো। তুমি করো কি? আমরা কত তোমার দায়িত্বটা কি? যে অফিসে কে ঢুকতেছে, কে বেরোচ্ছে এটা দেখা, এবং কোনো গেস্ট আসলে তাকে এখানে বসানো, তাই না? জি তাইলে এই যে ফুরকান শেখটা কে? সে এসে অফিসের ভিতরে ঢুকে কেমনে? ভাই, আমি কি বলবো বলেন, এটা তো মাইন্ড স্যারের গেস্ট। আরে মাইন্ড স্যারের গেস্ট হয়ে এখানে বসানো, কোনো গেস্ট ভিতরে যাবে না। যে কেউ আইসা এখানে সে দেখা করবে, বুঝতে পারছো? ভাই আমি বলি শোনে না তো, সে চলে যায় গট গট করে। শোনার ব্যবস্থা করবা, বুঝছো শোনা? মানে সে যেন এখানে বসে, এর বেশি যেন না যায়, ঠিক আছে? জি। আচ্ছা ইয়ে সালাম জি। ওইলো শেখ 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 জানো ওইলো ইয়ে ফুরকান। হ্যাঁ হ্যাঁ ফোরখান শেখ, মানে ওই এই যে উনি তো এই যে যখন তখন দেখি চলে আসছে অফিসে, চলে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এটা তো একটা খুব ডিস্টার্বিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কেন, কি সমস্যা? ভালোই তো গান বাজনা করতেছে। না না, সে যখন তখন ঢুকে পড়ে খুব উচ্চ স্বরে গান করে, যেমন মনে করেন যে সেদিন দেখি বল্টুর সাথে গান করছে, আমি ডেস্কে কোনো কাজ করতে পারছি না। মানে এটা মানে কি একটা ব্যাপার বলেন তো? কেন, এটা তো অফিসে ট্রেন চালুই আছে, প্রত্যেকে আইসা গান শোনাচ্ছে, তারপরে কি করতেছে না করতেছে, হাসাহাসি চলতেছে, এই চলতেছে, হেলিকপ্টার উড়ানো চলতেছে, এটা তো অফিসের ট্রেন্ড। না না ঠিক আছে, ওই যে ইমন খানও গান করে, কিন্তু ইমন খান তো ভদ্র, এ তো মানে এ তো চরম একটা অভদ্র শিক্ষিত একটা লোক, মানে যখন তখন যাকে তাকে তুমি তুমি বলে, তুই বলে ফেলে। এটা মানে ব্যাপারটা কি আসলে আপনি একটু দেখবেন না ব্যাপারটা? আপনার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব মানে কিসের দায়িত্ব আমার ভাই, বলেন তো কি দায়িত্ব আমার? আমি তো করতে চাই, করতে যেয়ে আমি আপনাদের কাছে খারাপ হয়ে গেছি। আমার আবার কি দায়িত্ব? আমি একটা ছোট মানুষ, আমি চাইলে যখন কাউকে আটকাতে পারি না, কারণ এই জায়গায় প্রবলেম আছে। সে আসে সরাসরি মাইন্ড স্যারের রেফারেন্সে, তারে আমি আটকাতে পারি না, সে ভেতরে ঢুকে যায়। আপনারা আমাকে এই জায়গায় বসাইছেন, তারপর আমার দুই হাতে হাত করা, পায়ে হাত করা পড়া, এই জায়গায় টাই পড়ায় বসাই দিয়েছেন। আমি তো একটা সার্কাসের পুতুল, আমি তো কিছু করতে চাইছিলাম, আমি আপনাদের কাছে খারাপ হয়ে গেছি, আমি তো কিছু করতে পারবো না ভাই। আশ্চর্য ব্যাপার, তাহলে কি আমরা নিজেরা এখন ফ্রন্ট ডেস্কে এসে বসবো, ওই লোকটা ঠেকাবো? বলেন সে কি করে ক্রস করে এই জায়গাটা? না আপনারা বল্টুকে নিয়ে গান করবে, কি করবে না করবে, আমরা অফিসে বসে ডেস্কে কাজ করতে পারবো না। আমার উপরে তো মাথা আছে, তাদেরকে বললেন, আমার কাছে কেন বলতেছেন? আজব তো। আচ্ছা মাথাকে বলতে হলে বলা হবে, মাথাকে দিয়ে বলানো হবে, সমস্যা কি? কিন্তু আমাকে আর কিছু বলেন না, আমাকে আর কিছু বলেন না, আমি কিছু শুনতেও চাই না। এরকম বলে বলে আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। আচ্ছা সরি, ঠিক আছে, আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমার করার কিছুই নাই, নইলে তো আপনি জানেন আমি কত চেষ্টা করি আটকানো। আমার কথা কেউ শোনে বলেন? মাথাতেই তো সমস্যা। সরি 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 সরি। মালিকের লোক আর বাড়ির একই জিনিস। দেখ এবার মজা কেমন কেমন লাগে। সব কোটারে আমি সাপ দিয়ে সাপড়ে চলব। কি অবস্থা বল্টু, কেমন আছো তুমি? ভালো। ইমন ভাই আপনার একটি শেখ খাওয়ার গান গান। কই না তো। ছ্যাক খাওয়া কি সেটা তুমি বোঝো? কি বোঝো? প্রেম করে, তারপরে ভালোবাসে, তারপরে ঘোরাফেরা করে, কথা কয়, তারপরে কি জানি হয় না, কথা কওয়া বন্ধ করে দেয়, কথা কয় না, লুকায় লুকায় কান দেয়, এটা একটা শেখ খাওয়ার। তাই না? ইমন ভাই আপনি কি শেখ খাচ্ছেন, তার জন্য শেখ খাওয়ার গান গান? শোনো, এগুলো হচ্ছে কষ্টের গান, বিরহের গান, গাইতে ভালো লাগে তাই গাই। একটা শেখ খাওয়ার গান শোনেন। গান শুনবা? কপালে নাই সুখ আমার, অন্তরে অসুখ, কপালে নাই সুখ আমার, অন্তরে অসুখ, পরদেশি এক বন্ধু আমার ভাঙ্গা দিছে বুক, ওরে পরদেশি এক বন্ধু আমার ভাঙ্গা দিছে বুক।
বিশ্বাস কইরা যারে আমি বাইসা ছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। বিশ্বাস কইরা যারে আমি বাইসা ছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। এখন আমি কেমন কইরা দেখাই আমার মুখ, পরদেশি এক বন্ধু আমার ভাঙ্গা দিছে বুক। ওরে পরদেশি এক বন্ধু আমার ভাঙ্গা দিছে বুক। কিছু বলবেন? না ওই আসছিলাম আর কি, মাইন সাহেব আছেন নাকি দেখার জন্য। ও নাই, একটু কাজে আছে। আপনি কিছু শোনেননি না? কোন ব্যাপার বলেন তো? আপনি কিভাবে শুনবেন? আপনি তো আবার ওই সিক লিভ নিয়ে বাসায় ছিলেন। ওই মনিকা। হ্যাঁ, মনিকা কি? আচ্ছা ম্যাডাম, ওই মাহিন সাহেব এবং মনিকা কি ইউনিভার্সিটি থেকেই ফ্রেন্ড? অনেক পরিচিত? আমি ঠিক জানি না। কেন? না, ওনাদের এত বেশি খাতির। মনিকা তো নিজের ডেস্কে বসতেই চায় না, খালি এখানেই মাহিন সাহেবের ডেস্কের সামনেই। আর ওনাদের নামের কি অদ্ভুত মিল, তাই না? মনিকা, মাহিন। জানা সাহেব, আপনার কাজ আছে না? ওখানে কেউ নাই তো বোধহয়, আপনি ডেস্ক ফাঁকা না? জি জি। প্লিজ যান। না ঠিক আছে, মানে সরি, আসলে আমি ছাড়া আসলে অনর্থক কোনো কথা বলি না। তবে ম্যাডাম, আপনার ইন্টারভিউটা কিন্তু অনেক অসাধারণ হয়েছে। অপু, তুমি আর অনেক দুইটা একটু নাম্বারই বাটপার, বুঝতে পারছো তো? তোমাদের বাটপারই হচ্ছে একদম জগৎ বিখ্যাত। জি ভাই, কানে শোনো না, বাটপার বলতেছি যে। অনেক, হ্যাঁ অনেক তো বাটপারি, কিন্তু আমি তো ভাই খুব সহজ সরল একটা মানুষ। আমি তো কখনো কারোর কোনো পিছনে লাগে না, খোঁচা মারি না কাউকে, কারোর কোনো অনিষ্ট চাই না কখনো। আমি তো খুব সহজ সরল একটা মানুষ ভাই। তারপরে তুমি বাটপার। তুমি কিউট কিট মেয়ের পেজ দেখছো? জি ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই পেজে তো অনেকগুলো লাইক। অনেক লাইক, লাইক তো বাড়তেছে না। তাই নাকি? আমার ছিল তো অনেক 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 লাইক ছিল, কিন্তু বাড়বে। আপনার কত লাইক চাই বলেন? 10,000? আমার সাথে সে বাট পেটিপের কথা বলতে মানা করছি না। 10,000 লাইক, কোনো রকম দুর্নীতি করবে না। যারা ভালোবেসে কিউট কিট মিউজের লাইক দিবে তারাই লাইক দিবে, অন্য কেউ না। ঠিক আছে, 2 দিন টাইম দেন, 2 দিনের মধ্যে দেখবেন ভালোবাসার একদম ছড়াছড়ি হয়ে যাবে। আবারও বেশি কথা বলো ভাই। তুমি যারা বাট পার সেটা সবসময় প্রমাণ করার চেষ্টা করো কেন? যে 2 দিন 1 দিন ভালোবেসে কাজ করো, দেখবো ফল আসবেই। আর কিউট কিট মিউর নিয়ে কোনো রকম দুর্নীতি আমি সহ্য করবো না। জি ভাই, আপনি টেনশন নিয়ে না, হয়ে যাবে। আর যদি লাইক না বাড়ে তাহলে কিন্তু তোমার আবার আগে জায়গায় পাঠিয়ে দিব, এটা মনে রেখো। বারান্দায়? হ্যাঁ, না হয়ে যাবে, নোটের জন্য হয়ে যাবে। কেমন আছো? আপনার কি অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য এখন? এখন একদম ঠিকঠাক। কেমন ছিলে কয়দিন? কাজকর্ম খুব বেশি কষ্ট হয়েছে করতে? মানে অনেক বেশি প্রেশার হয়ে গেছে? আমি এত কিছু চাপিয়ে দিয়ে গেছি তোমাদের উপর। না আপু, আমরা সামলাই নিচ্ছি, খুব কষ্ট হয়নি খুব একটা। কষ্ট হয়নি? ঠিকঠাক মতো করতে পেরেছো? তাহলে তো আমার এখন আর কোনো দরকার নেই, তোমরা চালিয়ে নিতে পারো। না আপু, আপনাকে ছাড়া কীভাবে হবে? তাই? ও আচ্ছা, সরি, আমার তো অ্যাকচুয়ালি তোমাকে একটা মানে অফিসিয়ালি মানে ফর্মালি একটা কংগ্রাচুলেট তোমাকে করা উচিত আসিফ কামালের অ্যাসাইনমেন্টের বিষয়ে। আমরা যে এত বড় একটা চ্যালেঞ্জিং কাজ করলাম, আমার এই কাজে সবচেয়ে বেশি আমাকে হেল্প করেছো তুমি। ইনফ্যাক্ট তোমার হেল্প ছাড়া এটা আমার একার পক্ষে একদমই করা সম্ভব হতো না। সব কিছু দৌড়াদৌড়ি করা, সমস্ত ইনফরমেশন কালেক্ট করার বেশিরভাগ কাজ তো তুমিই করেছো। সো থ্যাঙ্কস। থ্যাংক ইউ আপু।
না, কাজ ঠিক আছে, কিন্তু তারপর হয় না যে তুমি মানে মন থেকে কাজটা করেছো, সেটা মানে আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কাজ সাকসেসফুলি করে চুপ করে বসে থাকলে তো আমাদের হবে না। আমাদেরকে এরকম আরও অনেক চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টগুলো সাকসেসফুলি করতে হবে, ঠিক আছে? সো আমরা এটা আগে ডিসাইড করি যে কোন সেক্টরে আমরা এবার যাব, কোন সেক্টর থেকে আমরা বেশি চ্যালেঞ্জিং এলিমেন্ট ওখান থেকে পাবো বা সেটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? তো তুমি কিছু নিজের মতো করে ফলো আপ করো আমাকে, আর আমি তো আমার তো কিছু চিন্তাভাবনা আছেই। অন্যান্য রেগুলার কাজ তো থাকবেই, রেগুলার কাজের সাথে এরকম ধরনের একটা চ্যালেঞ্জিং কোনো একটা কাজ করি। ও ভাই, প্রোগ্রাম তো করে যাচ্ছে এবং প্রোগ্রামের রেসপন্স বেশ ভালো। বেশ ভালো না বলে দুর্দান্ত, দুর্দান্ত, মোটামুটি। সবই ঠিক আছে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কি যে উই নিড সামটাইমস সেলফ রিয়েলাইজেশন। কি দরকার? মানে কখনো কখনো না আত্মসমালোচনাটা অনেক ইম্পর্টেন্ট। মানে দর্শক তো হচ্ছে যে একটা কিছু জমিয়ে ফেলতে পারলেই তারা পছন্দ করে, তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমাদের কিছু নিজস্ব দায়িত্ব আছে কিন্তু, যে আরও কিছু ইনোভেটিভ আইডিয়া ওদেরকে দেওয়া যায় কিনা। মানে যে হয় না যে একই রকম প্রোগ্রাম নানা চ্যানেলে দেখছে, এটা করছে সেটা করছে, কিন্তু আইডিয়ার খেলাটা কিন্তু কম। আইডিয়া ডেভেলপ করা উচিত, সে তো বুঝলাম, কয়েকদিন ধরেই বলছেন, কিন্তু কি স্পেসিফিক কিছু পেয়েছেন?